এ পর্যায়ে কারফিউ পরিস্থিতি জানাবো আপনাদের। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানিম রহমান। তানিম, কারফিউ পরিস্থিতি কেমন দেখছেন? সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন? মামুন, আপনি আসলে যেটা বলছিলেন যে কালকে সন্ধ্যা 6টার পর থেকে যে অনির্দিষ্টকালে কারফিউ শুরু হয়েছে, তারপর থেকে সড়কে আসলে পরিবহন কমেছে, ব্যক্তিগত পরিবহন চলাচলও কমেছে। কিছু ভিভিআইপি ছাড়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিবহন ছাড়া সড়কে আসলে ওই রকম কোনো আমরা যানবাহন দেখতে পাইনি। পাশাপাশি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী তাদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে তৈরি করেছে। এদিকে আমি যদি বলি যে বিজয় সরণি হয়ে ফার্মগেট যেতে যে সড়কটা রয়েছে কারণবাজারের দিকে, সেদিকেও তাদের বেশ কয়েকটি নিরাপত্তা বলয় আছে এবং বিজয় সরণি হয়ে যেটা সংসদ ভবনের দিকে যায় সেখানেও তাদের বেশ কয়েকটি নিরাপত্তা বলয় রয়েছে। এখানে আসলে সকাল থেকে যারা বের হয়েছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। তবে কাউকে কোনো ধরনের আটকানো হচ্ছে না। তারা যদি সুনির্দিষ্ট কথা বলতে পারে কোথায় যাচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে আমরা সকাল থেকে কিছু সিএনজি এবং কিছু মোটরসাইকেল আমরা চলাচল করতে দেখেছি। এইগুলো ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির পরিমাণে আর কি বেশি, অ্যাম্বুলেন্স কিছু চলাচল করছে, কিছু ছোটোখাটো রিক্সা সড়কে যাচ্ছে। আসলে পরিবহন বন্ধ থাকায়, গণপরিবহন না চলাচল করায় আসলে এখন মানুষের গন্তব্যে ছোটার একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে রিক্সা বা সিএনজি। তবে সেটা খুব যথেষ্ট নয়, সড়কে তার সংখ্যাও কমে এসেছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি বিভিন্নভাবে তাদের টহল অব্যাহত রেখেছে এবং পাশাপাশি জনগণ যে পথে আসছে না এরকম আমরা দেখেছি। মানুষের ভিতরে একটা চাপা ভয় রয়েছে মনে হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিকই আছে বলা যাচ্ছে। মামুন। তানিম, ধন্যবাদ আপনাকে।